সাইর বন্ধু মিল্লা ফোর দিছি জুবিন নটিয়ালের প্রোগ্রাম দেখতে। আমদার ভাবসা বই অন্যরকম, কারণ ফকরে আছে ভিভিআইপি পাস। আর এই ভিভিআইপি পাস থাকলে কি তুই আমরা যে কত বড় ভিভিআইপি এটা তো সামনে গেলেই দেখবো। তো যাওয়ানোর সময় আমরা আত্মারা ছিল অত বড় একদম কাতলা মাছের মতন, কিন্তু যেই মাত্র গেটের সামনাসামনি গেছি তখন আস্তে আস্তে আত্মারা শুরু হইতে থাকলো ঠিক ফুরি মাছের মতো। ও মাছ শেষ মাছ দিয়ে ফাইজাম মাছ হয়ে গেছে একদম ঘোড়া মাছের মতো। ভিভিআইপি তো থাক দূরের কথা, নিজে রাস্তার নেড়িকুত্তা মনে হইতে আসলো। এত লোক দেখে তো আমার মাথা ঘুরাইতে আসলো, কার বসে কার লোকে হাঁটতেছে ভগবান জানে। যাক নিজে যখন রাস্তার নেড়িকুত্তা মনে হইতে আসলো তখন ভাবলাম কুত্তার মতো শুনতে শুনতে ঢুকাই কম দিয়ে ভিতরে একটু হান যায়। যাক কুত্তার মতো খেকাইতে একটু সামনে যায়, সেটা দেখি অবস্থায় আরো খারাপ। এখানে দেখি ওই দেখো ওই হালাই কই উঠছে। কারবার দেখছুনি, কারবারটা দেখছুনি তুমি? আরেকজন তো হাত ডুবে গেছে। ভাই হাগা শেষ হলে জল পাইবা কইতে? আয় হাই রে। আর আমার মতো অনেক গবসুদা মানুষ স্ক্রিনের দিকে ছায়া রয়েছে। আর এই স্ক্রিনে দেখলে তো বাড়ির মোবাইলেই দেখতে পারস রে ভাই, কি দরকার নয় স্ক্রিনে দেওয়ানো, এটা আমি নিজেও বুঝি না। যাক আমি কদ্দুর ঘুরা গাইরে আর এখানে থাকতে হইতো না, কারণ হাঁটামোটা দৌড়লে আর যাওয়ার জায়গা নাই। তো চিন্তা করলাম এখান থেকে তাড়াতাড়ি বাইরই। তো সাই বন্ধু মিললে ধাক্কি করতে ফেরে ক্ষুদা লাগিয়ে গেছে। দেখছুনি এই ভিড়ের ভিতরে বলে খাওয়ানোর ইচ্ছা হয়, এরপরও বইয়ে গেছি খাইতাম। দেখছুনি মালুম করে সাইর বন্ধু দম বিরিয়ানি খাইতেছি। কি দাগর আর ভিতরে যেহেতু ঢুকতে পারতেছি না, এখানে বিরিয়ানি দেখাই এই সময়টা খারাই। বিরিয়ানি খাইতে খবর প্রচার হয়ে গেল যে পুলিশে বাইরে এতে গিরাগুড়া ফাড়াই লেতেছে, তাড়াতাড়ি এখান থেকে সরা যাক। ও মাগো দেখি কি বহু হুলস্থুল লাগিয়ে গেছে, পুলিশে গিরাগুড়া ফাড়াই লেতেছে। আমি কই না এখানে দাঁড়াইয়া আর সময় নষ্ট করে লাভ নাই, চলো এখান থেকে ভাগা যাক। আর এখানে আমার বন্ধু সুশান্ত ভিড়ের মধ্যে জুড়ে পাত দিতে যায়, প্যান্টটা একটু বাইরে গেছে আর কি আর লেগে আরো তাড়াতাড়ি করতেছে যে ভাই আমার তো চিপচিপা লাগতেছে, তাড়াতাড়ি বাইরেও। তো আর কি করবো, ধাক্কাইতে অনেক কষ্টে বাইরনের চেষ্টা করতে আসলাম। তো এ হইলো আমাদের প্রোমো ফেস্ট। আর যাওয়ার আগে আমার বন্ধু কালামানিকের বক্তব্যটা শুনে যাও প্রোমো ফেস্ট ব্যাপারে। তো বন্ধু কালামানিক তাড়াতাড়ি কইয়ালাও কিতা কবে নাইলে পুলিশে নয়া ভিড়ি লাগাই দিব। খুব দুঃখ লাগলো, জেনারেল টিকেটেও একদম জাম লেগে রয়েছে, প্রচন্ড পরিমাণে জাম, মানে সীমাহীন জাম। এত জাম মানে ধাক্কির ব্যাপার। যতটুকু ক্যাপাসিটি ততটুকুই ভিআইপি পাস দেওয়া দরকার। আনলিমিটেড ভিআইপি পাস দেওয়া হয়েছে, যার কারণে ভিভিআইপি যারা আসলো তারাও ঢুকতে পারছে না। এমনকি যে জেনারেল টোকেন নিছে তারাও ভিআইপি পাসে দিয়ে ঢুকতে পারছে না। এরকম অবস্থা। যাক বাইরে যদ্দূরে দাঁড়িয়ে পারছি দেখছি আয়া পড়ছি, আর এত গ্যাদারিং এ হয় না। তারা এই প্রোগ্রামটা যদি এনআইটি মাঠে করতো প্রোগ্রামটা অনেক সুন্দর হতো, ভালো হইতো। হ্যাঁ, কিন্তু তারা এই জায়গার এত ছোট্ট জায়গার মধ্যে এত সংখ্যক পাস দিয়া, যে জায়গাতে মনে করো ক্যাপাসিটি 10,000 20,000, ওই জায়গাতে পাস দিছে 40,000। পাঁচেরও তো লোক যাইবো না, কিন্তু এত এই জিনিসটাই শুধু ফল্ট হয়ে গেছে। দেখো তুমি 10টা ভালো কাজ করো, একটা খারাপ কাজ করো, ভালো কাজের কথা খুব কম লোক কইব, খারাপ কাজের কথাই বেশি লোক কইব। আর একটা কথা, জাস্ট 1 মিনিট, একটা কথা, যদি পাসের ক্যাপাসিটি 40,000 হয়, এটার যদি 80,000 ক্যাপাসিটি পাস দেয়, কিভাবে যাগো? হবে না, অসম্ভব ব্যাপার। 40,000 তারা এটা মেনটেন করানোর দরকার ছিল। বাইরে অনেক লোক ছিল, অনেক বয়স্ক, অনেকে বাচ্চা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আসলো, অনেক আমরা দেখছি ভাই, ভিডিও তো দেখবা তোমরা। কিন্তু এই জিনিসটাই ভালো লাগছে না, কি বাকি সব ঠিক আসলো, এই জিনিসটাই ভালো লাগছে না, খুব খারাপ লাগলো আর কি। ঠিক আছে, ভিআইপি পাস নিয়েও আমরা ঢুকতে পারলাম না, এমনকি যে জেনারেল পাসেও ঢুকতে পারলাম না, এত পরিমাণে জাম।